তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমরা আরো করো রোজ। তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর, বাকিটা আমি দেখছি। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? চলে আসছি আবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের আবারও আমাদের সেই মধ্যমুখী আর তানি দিকে নিয়ে, যাদের নাটকের বড় কোনো লিমিট নেই। একবার নাটকের সমাপ্তি হয়ে গিয়েও আবারও শুরু হয়েছে। কোনো মধ্যমুখীটা আমাদের তানি দিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমরা আরো করো রোজ। আবার কখনো দুজনকে বাড়ির থেকেই বের করে দিচ্ছে। তো গাইস, এই ঝড় বাদলার দিনে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আবার কখনো দুজনে মিলে এসে বলছে, এ গাইস, এটা জাস্ট একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। তো যাই হোক বন্ধুরা, বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আরে হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো মনে বেশি না ওকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। আমি তো বিশাল মিস করেছি দিদিরে, সেই রকম মিস করছি। হ্যাঁ, মিস তো করবেই, কারণ দুজনে মিলে এতদিন একসাথে ছিলে, দুজনের কাজে হেল্প করে দিতে। মানে ঘর বাড়ি ঝাড়ু দেয়া, থালা বাসন মাজা, এইসব আর কি। হচ্ছে লুকিয়ে লুকিয়ে দেখা করছি, বন্ধুর বাড়ির ছাদে আছি এখন, ঠিক আছে। এর আগেও কালকেও হচ্ছে লুকায় লুকায় দেখা করছি এক জায়গায়। আচ্ছা, আগেরটা না সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু এখন এটা কি? মানে এটাও কি এক্সপেরিমেন্ট? জানি না, আমিও জানি না বল, কারণ এদের কন্টেন্ট আর এক্সপেরিমেন্ট দিলে আমার মন থেকে একটা কথা বলতে খুব ইচ্ছা করে, তোরা দুজনেই একটা। ও আমাকে বলছে সমানে যে একটা ভাড়া বাড়ি নেওয়ার ব্যবস্থা করতে। সত্যি কথা বলতে টাকা পয়সা নাই আমার, ঠিক আছে। ওর ইনকাম নেই আর আমার টাকা পয়সা নাই। আবারও মাসে একই রকম নাটক, আবারও মানে কারো কাছে 1 টাকাও নেই, আবারও দুজনে একটা ঘর ভাড়া করে একসঙ্গে থাকবে, আবারও ওই মধ্যমুখীটা লুঙ্গি পরে রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করবে, তারপরে আমাদের তানি আঁদের জন্য 20 টাকা দিয়ে একটা গোলাপ কিনে আনবে। মানে আগের নাটকটা ছিল আমাদের তানি হাদির চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য, আর এখন এই নাটকটা হচ্ছে এই মধ্যমুখীটার চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। তোমরা দেখে নিও, খুব তাড়াতাড়ি এর চ্যানেলও 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। ঠিক বলেছো। বন্ধুর বাড়িতে এলেও খবর হয়ে যাবে, তাই ছাদে পিছনের দরজা দিয়ে। সত্যি কথা, বন্ধুর বাড়িতে ঢুকলে পরেও খবর হয়ে যাবে, সেজন্য পেছনের দরজা দিয়ে উঠে ছাদে এসে জাস্ট তোমাদেরকে খুব শর্টের মধ্যে একটা হচ্ছে মানে ইসে দিচ্ছি আমরা, আপডেট, হ্যাঁ মেসেজ আপডেট দিচ্ছি যে আমরা আপাতত দেখা করছি আবার আগের মতন সুন্দর করে। কি বলবো, কি ভালো লাগছে, কি আনন্দ যে লাগছে ভাই। হ্যাঁ, আনন্দ তো লাগবেই, কারণ বরকে ফিরে পেয়েছো, আনন্দ হবে না? এখন কষ্ট করে আর নিজেকে মনে হয় শশা বেগুন দিতে হবে না, এখন ওই বড় শশা নিয়ে দেবে। আমার বাড়িতে আমার এমন, তুমি তো সন্দীপ দার সাথে ঘুরতে গেলে ওরকম ভিডিও পোস্ট করলে আমার লোকে এসে দেখায়, বলে তুই যার জন্য মার খাচ্ছিস কান্দিস সেই দেখ। বার্গার কিং এ যাওনি? গেছি। হ্যাঁ সত্যিই তো, আমার দিদির সাথে খুব অন্যায় হয়েছে। এদিকে দিদি বাড়িতে বসে কেলানি খাচ্ছে তোমার জন্য, আর তুমি ওদিকে বলো সন্দীপের সাথে বান্টু বার্গার খেতে গেছো। আর অনেকেই বলতে পারো ভাই যে এটা নাটক হচ্ছে নাটক হচ্ছে, তোমাদের আর কি করবে বলো তো? কে রে বল, নাটক বলছিস? নাটক করছো এটা? এটা দেখে তো নাটক মনে হচ্ছে না, দেখতে পাচ্ছিস না ওয়েব সিরিজ চলছে? নাটক বলছিস তোরা? বল বল, ওয়েব সিরিজ হচ্ছে। কি বলবো ভাই, সবাই সবকিছুতেই নাটক ভেবে না। হ্যাঁ মানছি, আমরা আগে একটা নাটক করেছি। হ্যাঁ বলো কি বলো, আগে একটা নাটক ছিল, তাহলে যে বললে ওটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমি শুনেছিলাম যার বাপ একটা তার মানে কথা একটা। আচ্ছা বলছি দিদি, তোমার বাপ তাহলে তুই একটু মনে হয় বেশি বলে ফেলছি। একজন রোস্ট করছে কি যে বলছে কি যেন রোস্টটা করলো যে বান্ধবীর হাতে মার খেয়ে বাড়ির লোকের নামে দোষ। হ্যাঁ ঠিকই তো বলেছে, বড়া বান্ধবীর কাছে কেলানি খাচ্ছ আর দোষ দিচ্ছ বাড়ির লোকের নামে। ফুলিয়ে দিয়েছে, আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে। মানে বড়া বাড়ির লোক দিদিকে ধরে এতটাই কেলানি দিচ্ছে, কিন্তু তারপরে কেউ হাত থেকে ফোনটা কেড়ে নিচ্ছে না। ওখানে যদি সত্যি কোনো বাড়ির লোক থাকতো তাহলে আগে ওই ফোনটাকে নিয়ে এক গাছের গান মেরে দিত।
ঠিক বলেছো। সব রোস্টাররা পুদা পারে না কি এত্তি গাতুলেটে রাত থাকতে, সেটা মোটে মা রান্ধে না তত্তর পান্তা, আমাকে নিয়ে ভিডিও করবে আবার উল্টো পাল্টাও করবে। অন্ত সংতা পংত সংনা কি বাংলা বলছিস, কিছুই তো বুঝলাম না তোর কথা। বলছি দিদি রে কি ভাষায় কথা বলছো তুমি? আমাদের ছাড়া মানে মোটামুটি চ্যানেল চলে না, আমাদের দিয়ে হচ্ছে এক একজন চ্যানেলের মনিটাইজেশন অন করে নিয়েছে, আমাদের দিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছে, আবার আমাদেরই সেই বাজে বাজে কথা বলবে। দিদিকে নিয়ে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে সকলে, কিন্তু দিদি নিজে ভিডিও বানিয়ে কোনো টাকা কামাতে পারছে না। ঠিক বলেছো। আমি 2-3 দিন ধরে তোমার সাথে দেখা করবো, আসতে পারছি না। শোনা গো আমার কি ভালোবাসা। বলছি দিদি যখন লুঙ্গি পরে আমাদের তানি দিকে ছেড়ে চলে গেছিলে, তখন কোথায় ছিল তোমার এই ভালোবাসা? তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।